প্রিয় শিক্ষার্থীরা, নবম অধ্যায়ের অঙ্কগুলো বুঝতে হলে তোমাকে সরাসরি অঙ্কের প্র্যাকটিসে যেতে হবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং ক্যালকুলেশনটা খুব ভালোভাবে শিখতে হবে। চলো আমরা একটা অঙ্ক করে নিই। বোর্ডে একটা উদ্দীপক তোমাদের জন্য দেয়া আছে। উদ্দীপকের উপরে এরকম হবে, নিম্নে দুইটি কোম্পানি এ এবং কোম্পানি বি এর তথ্যাবলী দেওয়া হলো। টেবিলে প্রথমেই দেয়া আছে অর্থনৈতিক অবস্থা। তিনটি অর্থনৈতিক অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। অর্থনৈতিক অবস্থা হতে পারে ভালো, স্বাভাবিক অথবা মন্দ। সম্ভাবনা, ভালো হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.40, স্বাভাবিক হওয়ার সম্ভাবনা 0.30 এবং মন্দ হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.30। তোমার এই সম্ভাবনাগুলো দশমিকে দেয়া আছে। কখনো কখনো সম্ভাবনাগুলো দশমিকে না দিয়ে শতকরায় দেয়া থাকতে পারে। অর্থাৎ এখানে ভালো হওয়ার 0.40 মানে 100 দিয়ে গুণ করলে হবে 40%, স্বাভাবিক 0.30 মানে 30%, মন্দা 0.30 মানে হচ্ছে 30%। সম্ভাবনা তোমার শতকরায় দেয়া থাকুক অথবা দশমিকে দেয়া থাকুক, একটা জিনিস খেয়াল করবে, সম্ভাবনার যোগফল যদি শতকরায় দেয়া থাকে, তিনটা সম্ভাবনা বা চারটা সম্ভাবনা, যতগুলো সম্ভাবনায় দেয়া থাকুক সবগুলো সম্ভাবনার যোগফল অবশ্যই 100% হবে। এবং যদি শতকরায় না দিয়ে দশমিকে দেয়া থাকে, তাহলে যেমন এখানে দশমিকে দেয়া আছে, সবগুলো সম্ভাবনার যোগফল অবশ্যই কত হবে? 1 হবে। অর্থাৎ যদি দশমিকে দেয়া থাকে সম্ভাবনাগুলোর যোগফল হবে 1, এবং যদি শতকরায় দেয়া থাকে তাহলে সম্ভাবনাগুলোর যোগফল হবে 100%। ভালো অবস্থায় দুইটা কোম্পানির মুনাফার হার এ এবং বি 35% এবং 30%, স্বাভাবিক অবস্থায় 25%, 20%, মন্দা অবস্থায় 15% এবং 5%। অর্থাৎ এই যে বিভিন্ন অবস্থায় আয়ের হার এবং আয়ের হারগুলোর সম্ভাবনা দেয়া আছে, তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে প্রত্যাশিত আয়ের হার। দুইটি প্রকল্পে এ এবং বি এর প্রত্যাশিত আয়ের হার তুমি নির্ণয় করবে, এবং খতে বলা হয়েছে আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং গতে বলা হয়েছে বিভেদাঙ্ক নির্ণয় করার জন্য। তাহলে চলো আমরা সরাসরি এই অঙ্কের সমাধানে চলে যাই। আমাকে বলো তো এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হারের দুইটা সূত্র আমরা শিখেছি। একটা হচ্ছে অতীত তথ্য বা বছর দেয়া থাকলে একটা সূত্র, আর একটা হচ্ছে সম্ভাবনা দেয়া থাকলে আরেকটা সূত্র। তাহলে আমরা এখানে কোন সূত্রের প্রয়োগ করব? হ্যাঁ, এখানে আমরা যেহেতু সম্ভাবনা দেয়া আছে, সম্ভাবনা সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা প্রথম করণীয়তে চলে যাই প্রত্যাশিত আয়ের হার নির্ণয়ের জন্য। প্রথমে আমরা এ প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করব। সম্ভাবনা দেয়া থাকলে প্রত্যাশিত আয়ের হার R = সামেশন RI মাল্টিপ্লাইড বাই PI। RI মানে হচ্ছে আইতম আয়ের হার, আর PI হচ্ছে আইতম আয়ের হারের সম্ভাবনা। যেমন এখন আমরা প্রথম প্রকল্প এর ক্ষেত্রে যদি যাই, তাহলে প্রথম প্রকল্পে এর প্রথম আয়ের হার হচ্ছে 35%। তাহলে এটাই হচ্ছে আমার প্রথম আইতম আয়ের হার 0.35। এগুলোকে আমরা দশমিকে প্রকাশ করে তারপরে নিব, শতকরায় প্রকাশ করে না। মাল্টিপ্লাইড বাই 35% আয়ের হার হচ্ছে ভালো অবস্থায় 0.40, প্লাস দ্বিতীয় যে আয়ের হার, সামেশনের জন্য প্লাস দিলাম, এরপরে দ্বিতীয় আয়ের হার, এই প্রকল্পের দ্বিতীয় আয়ের হার হচ্ছে 25% মানে 0.25, এবং দ্বিতীয় আয়ের হারের সম্ভাবনা হচ্ছে 30% বা 0.30, প্লাস সামেশনের জন্য আবার প্লাস, আবার RI মাল্টিপ্লাইড বাই PI। অর্থাৎ এরপরে যে RIটা আছে সেটা হচ্ছে এ প্রকল্পের 15% মানে 0.15 মাল্টিপ্লাইড বাই 0.30। এভাবে 3 বছর বা 3টে আয়ের হার না দিয়ে যদি 4টা বা 5টা আয়ের হার দেওয়া থাকতো, তাহলে আমরা একের পর এক কী করে যেতাম? এভাবে যোগ করে যেতাম। এবার আমরা চলে যাব ক্যালকুলেশনে। ক্যালকুলেটরটা হাতে নাও সবাই। 0.35 মাল্টিপ্লাইড বাই 0.40 প্লাস 0.25 মাল্টিপ্লাইড বাই 0.30 প্লাস 0.15 মাল্টিপ্লাইড বাই 0.30। তাহলে এখানে আমার প্রত্যাশিত আয়ের হার এ প্রকল্পের আসলো 0.26। আমরা সেটাকে শতকরায় প্রকাশ করে দিতে পারি। আয়ের হার বা ব্যয়ের হারগুলোকে আমরা ফিনান্সে সাধারণত শতকরায় প্রকাশ করি। তুমি শতকরায় না প্রকাশ করলেও খুব একটা সমস্যা নেই। তাহলে এটা আসবে 26%। এখন আমরা চলে যাব দ্বিতীয় প্রকল্প বি প্রকল্পে। বি প্রকল্পের আমরা প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করব। বি প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয়ের জন্য একই সূত্র, সামেশন RI মাল্টিপ্লাইড বাই PI। RI মানে প্রথম আয়ের হার, বি প্রকল্পের প্রথম আয়ের হার হচ্ছে 30% মানে 0.30 মাল্টিপ্লাইড বাই
0.30 মাল্টিপ্লাইড বাই পিআই, সম্ভাবনা হচ্ছে ভালো অবস্থায় 0.40, সামেশনের জন্য প্লাস, এরপরে দ্বিতীয় আয়ের হার বি প্রকল্পের 20% মানে 0.20 মাল্টিপ্লাইড বাই দ্বিতীয় আয়ের হার সম্ভাবনা 0.30, সামেশনের জন্য আবার প্লাস, তৃতীয় আয়ের হার 5% মানে 0.05, সম্ভাবনা হচ্ছে 0.30। এবার আমরা আবার ক্যালকুলেট করি, 0.30 মাল্টিপ্লাইড বাই 0.40 প্লাস 0.20 মাল্টিপ্লাইড বাই 0.30 প্লাস 0.05 মাল্টিপ্লাইড বাই 0.3 ইকুয়ালস টু আমাদের বি প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার আসছে 0.195। এটাকে যদি আমরা আবার শতকরায় প্রকাশ করে দিতে চাই তাহলে আসবে হচ্ছে 19.5%। তাহলে আমরা দুইটা প্রকল্প এ এবং প্রকল্প বি এর প্রত্যাশিত আয়ের হার পেয়ে গেছি। প্রথম প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 26% এবং দ্বিতীয় প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 19.5%। এখন আমাদের অঙ্কের খ করণীয় অনুযায়ী কাজ করব। খ করণীয়তে বলা হয়েছে আদর্শ বিচ্যুতি নির্ণয় করার জন্য প্রথমে আমি প্রকল্প এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। সিগমা বা আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্র যেহেতু সম্ভাবনা দেয়া আছে, তাহলে সূত্রটা হচ্ছে √সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই পি আই বা সম্ভাবনা, অর্থাৎ প্রত্যেক আয়ের হারের সাথে সেটার প্রথমে এই প্রকল্পের প্রত্যাশিত আয়ের হারটাকে মাইনাস করে সেটাকে আমরা স্কোয়ার বা বর্গ করব, সেখানে আমরা গুণ করে দিব হচ্ছে সম্ভাবনাটা। এভাবে সামেশন মানে যোগ, এরপরে দ্বিতীয় আয়ের হার তৃতীয় আয়ের হার যা দেওয়া আছে সে অনুযায়ী। দেখো আমি কিভাবে লিখছি, তোমরা এইভাবে, আমি এখানে দুইটা লাইন করব, বুঝাই যাচ্ছে হয়তো একটা লাইনে হবে না, তোমরা চাইলে তিনটা লাইন করতে পারো, তোমাদের ইচ্ছা। ব্র্যাকেট আর আই মানে প্রথম আয়ের হার, প্রথম প্রকল্পের 35% মানে 0.35, আমরা অবশ্যই দশমিকে প্রকাশ করে তারপরে নিব, অর্থাৎ 100 দিয়ে গুণ করার পরেরটা না, বরং 100 দিয়ে, এখন 35কে আমি 100 দিয়ে ভাগ করলে হবে 0.35, মাইনাস আর বার আমরা পেয়েছি এ প্রকল্পের 26% মানে হচ্ছে 0.26 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই প্রথম আয়ের হারের সম্ভাবনা হচ্ছে 0.40। সামেশনের জন্য আমি কি করব, প্লাস দ্বিতীয় আয়ের হার হচ্ছে 0.25 বা 25% মাইনাস প্রত্যাশিত আয়ের হার 0.26 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সম্ভাবনা হচ্ছে 0.30। সামেশনের জন্য প্লাস, এরপরে তৃতীয় আয়ের হার আমি যোগ করব 0.15 মাইনাস 0.26 প্রত্যাশিত আয়ের হার মাল্টিপ্লাইড বাই সম্ভাবনা 0.30। এভাবে যদি আমাদের আরও কিছু তথ্য দেওয়া থাকতো তাহলে সেই তথ্যগুলো আমরা একের পর এক যোগ করে যেতাম। এখন চলে আসি ক্যালকুলেশনে। ক্যালকুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে দেখবে। আমরা প্রথমে √ওভার বা বর্গমূলটাকে বিবেচনা করব না, এছাড়া বাকি যা আছে আমরা হুবহু তুলে নেব। যেমন এখানে ব্র্যাকেট 0.35 মাইনাস 0.26 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সম্ভাবনা 0.40, এরপরে প্লাস আবার ব্র্যাকেট 0.25 মাইনাস 0.26 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সম্ভাবনা 0.30, আবার প্লাস তৃতীয়টা ফার্স্ট ব্র্যাকেট 0.15 মাইনাস 0.26 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 0.30। এখন যে মানটা আমার ক্যালকুলেশনে আসছে আমি সেই মানটা বসাবো না, বরং এখন এটার উপরে যে আমার বর্গমূল আছে সেই বর্গমূলটা আমি একবারেই করে ফেলবো। এক লাইনেই অঙ্কের ক্যালকুলেশনটা আমার শেষ হবে আদর্শ বিচ্যুতির। তাহলে আমি দিব রুট অ্যান্সার সমান সমান, আমার রেজাল্ট আসছে 0.083066। আরও কিছু আসে সেটা আমি লিখলাম না। আমি আদর্শ বিচ্যুতিটাকে শতকরায় প্রকাশ করে দিতে পারি। যদি শতকরায় প্রকাশ করে দিই 100 দিয়ে গুণ করবো রেজাল্টটাকে, অ্যান্সার মাল্টিপ্লাইড বাই 100 8.3066%। এখানে দশমিকের পরে তোমরা চাইলে দুইটা ডিজিট রেখে দিতে পারো, তাহলে 8.31 দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এ প্রকল্পের আদর্শ বিচ্যুতি আমরা নির্ণয় করেছি। এখন আমরা বি প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। সরাসরি সূত্র লিখে দিয়েছি, এখন আমরা আদর্শ বিচ্যুতি অনুযায়ী মানটা বসাবো।
আর আই মানে বি এর প্রথম আয়ের হার হচ্ছে 30% মানে 0.30, সেখান থেকে মাইনাস করব হচ্ছে বি এর প্রত্যাশিত আয়ের হার যেটা আমরা পেয়েছি 19.5% বা 0.1950। তাহলে প্রথম আয়ের হার হচ্ছে 30% বা 0.30 মাইনাস 0.195, 19.5% বা 50%, তারপরে স্কোয়ার, সেটা সম্ভাবনা হচ্ছে 0.40। সামেশনের জন্য প্লাস দ্বিতীয় আয়ের হার যেটা আছে সেটা হচ্ছে 0.20, সেখানে আবার বি প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার 0.195 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সেটার যে সম্ভাবনা 0.30। এরপরে তৃতীয় আয়ের হার হচ্ছে 5%, 5% মানে হচ্ছে 5/100, 0.05 মাইনাস 0.195 প্রত্যাশিত আয়ের হার মাল্টিপ্লাইড বাই সম্ভাবনা মন্দা অবস্থায় 0.30। আদর্শ বিচ্যুতির ক্যালকুলেশনটা আমরা দেখি। ক্যালকুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই ক্যালকুলেটর হাতে নাও। এখনও একইভাবে আমি রুট ওভারটা ভুলে যাব, আগে রুট ওভার ছাড়া যতটুকু মান আছে সেই মানটা আমি ঠিক যেভাবে আছে সেভাবে লিখে দিব। ফার্স্ট ব্র্যাকেট 0.30, ফার্স্ট ব্র্যাকেট 0.30 মাইনাস 0.195, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 0.4, আবার প্লাস ফার্স্ট ব্র্যাকেট 0.20 মাইনাস 0.195, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 0.30, তারপরে আবার প্লাস তৃতীয়টার ফার্স্ট ব্র্যাকেট 0.05 মাইনাস 0.195, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 0.30। এখন আমি এটা সম্পূর্ণ অংশের মান পেয়েছি। এই সম্পূর্ণ অংশটাকে আমরা এবার বর্গমূল করে দিব, অর্থাৎ তুমি ক্যালকুলেটরে যে মানটা এসেছে প্রথমে বর্গমূল প্রেস করে তারপরে অ্যান্সার সমান সমান দিলে তোমার রেজাল্ট চলে আসবে 0.10356। আরও কিছু আছে আমি নিলাম না, অথবা তুমি 100 দিয়ে যদি গুণ করে দিতে চাও মাল্টিপ্লাইড বাই 100, 10.356 যেহেতু আছে আমি 36 দিয়ে দিলাম। 10.36% হচ্ছে তোমার আদর্শ বিচ্যুতি বি প্রকল্পের। এখন আমরা চলে যাচ্ছি অঙ্কের গ করণীয়তে। চাওয়া হয়েছে বিভেদাঙ্ক। বিভেদাঙ্কর সূত্র আমরা জানি সিগমা ডিভাইড বাই আর বার মাল্টিপ্লাইড বাই 100। যদি আমি প্রথম প্রকল্পটার আমি বিভেদাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে সিগমা, প্রথম প্রকল্পের সিগমা আমার এসেছিল কত? এই প্রকল্প এর আদর্শ বিচ্যুতি এসেছিল 8.31%। আমি সরাসরি 8.31 দিতে পারি, অথবা 0.0831 ডিভাইডেড বাই আর বার। প্রথম প্রকল্পের আয়ের হার ছিল 26%, তাহলে আমি দিতে পারি 0.26 মাল্টিপ্লাইড বাই 100। এখানে আমি 100 দিয়ে গুণ করার আগের অংশটুকু নিয়েছি সিগমা এবং আর বার দুইটার ক্ষেত্রে। সিবির ক্ষেত্রে তুমি সিগমা এবং আর বারের মানটা 100 দিয়ে গুণ করার পরের অংশটুকু নিতে পারো, সেক্ষেত্রে তোমার অঙ্ক ভুল হবে না। তবে সেক্ষেত্রেও তোমাকে দুইটাই কি করতে হবে, 100 দিয়ে গুণ করার পরেরটা নিতে হবে। অর্থাৎ সিবি নির্ণয় করার ক্ষেত্রে তুমি যদি শতকরায় প্রকাশের পরে 100 দিয়ে গুণ করার পরের অংশটুকু নিয়ে কাজ করতে চাও তাহলে আর বার এবং সিগমা দুইটারই 100 দিয়ে পরের অংশটুকু নিতে হবে। এবং যদি তুমি দশমিকে নিয়ে নিতে চাও, অর্থাৎ 100 দিয়ে গুণ করার আগের অংশটুকু দিয়ে কাজ করতে চাও, তাহলে তোমার সিগমার মান এবং আর বারের মান দুইটার ক্ষেত্রেই আমি যেভাবে করেছি 100 দিয়ে গুণ করার আগের অংশটুকু নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের সিবি আসতেছে 0.0831 ডিভাইড বাই 0.26 মাল্টিপ্লাইড বাই 100, 31.96%। অর্থাৎ এই প্রকল্পের সিবি বা বিভেদাঙ্ক এসেছে আমাদের 31.96%। এখন আমরা দ্বিতীয় প্রকল্পের সিবি বা বিভেদাঙ্ক নির্ণয় করি। দ্বিতীয় প্রকল্পের বিভেদাঙ্ক নির্ণয়ের জন্য আমি সরাসরি মান বসিয়ে ফেলেছি। সিগমা সমান সমান হচ্ছে 0.1036 ডিভাইড বাই আর বার বা প্রত্যাশিত আয়ের হার ছিল বি প্রকল্পের 0.195 বা 19.5%। আমি এক্ষেত্রেও কি করেছি, শতকরায় প্রকাশের আগের অংশটুকু নিয়ে কাজ করছি। তাহলে তাহলে এখন ক্যালকুলেশন 0.1036 ডিভাইড বাই 0.195 মাল্টিপ্লাইড বাই 100। তাহলে আমাদের প্রকল্প বি এর সিবি বা বিভেদাঙ্ক আসতেছে 53.13%। তাহলে আমাদের সম্পূর্ণ অংশটা করা শেষ হলো। আমাদের অঙ্কে অনেক সময় প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় সরাসরি আদর্শ বিচ্যুতি বা বিভেদাঙ্ক নির্ণয় করার কথা বলা থাকে না, বলা থাকে যে কোন প্রকল্পটি বিনিয়োগ উত্তম বা কোন প্রকল্পটিতে বেশি ঝুঁকিপূর্ণ বা কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত বা কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত নয়।
এ ধরনের প্রকল্প গ্রহণ বর্জনের সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সবসময় ঝুঁকি নির্ণয় করি, আর ঝুঁকি নির্ণয়ের দুইটা পদ্ধতি হচ্ছে আদর্শ বিচ্যুতি এবং বিভেদাঙ্ক। সরাসরি যদি আমাকে কোনটা নির্ণয় করতে বলা না হয়, অর্থাৎ আদর্শ বিচ্যুতি নির্ণয় করে সিদ্ধান্ত নিব নাকি বিভেদাঙ্ক নির্ণয় করে সিদ্ধান্ত নিব, তাহলে যেহেতু আমাকে সবসময় ঝুঁকির উপর ভিত্তি করে বিনিয়োগ সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হয়, যে প্রকল্পের ঝুঁকি বেশি সেই প্রকল্পটা আমরা বর্জন করি এবং যে প্রকল্পের ঝুঁকি কম সেই প্রকল্পটা আমরা গ্রহণ করি। এখন অঙ্কে যদি সরাসরি তোমার উচ্চতর দক্ষতায় বলে দেয়া না থাকে তুমি আদর্শ বিচ্যুতি নির্ণয় করে ঝুঁকি নির্ণয় করবা নাকি সিভি নির্ণয় করে ঝুঁকি নির্ণয় করবা, কারণ তুমি জানো আদর্শ বিচ্যুতি দিয়েও ঝুঁকি নির্ণয় করে, সিভি নির্ণয় করেও ঝুঁকি নির্ণয় করা যায়। এখন তোমাকে যদি বলে কোনটা বেশি ঝুঁকিপূর্ণ, কোনটা বিনিয়োগ উত্তম, এ ধরনের ক্ষেত্রে তুমি কি সিভি নির্ণয় করে সিদ্ধান্ত নিবে নাকি আদর্শ বিচ্যুতি নির্ণয় করে সিদ্ধান্ত নিবে? তুমি যে কোনো একভাবে সিদ্ধান্ত নিলেই হয়, তোমার সিদ্ধান্তটা আলটিমেটলি চয়েস সেম থাকবে। যেমন এক্ষেত্রে আমার প্রকল্প এ এর সিগমা আসছে 31.96 এবং প্রকল্প বি এর সিগমা আসছে 53.13, তাহলে আমার বি প্রকল্প বেশি ঝুঁকিপূর্ণ। আমি যদি সিভির ভিত্তিতে সিদ্ধান্ত নিই তাহলে আমার বি প্রকল্প বর্জন করা উচিত, এ প্রকল্প গ্রহণ করা উচিত। আবার আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে এ প্রকল্পের আদর্শ বিচ্যুতির মান কম থাকার কারণে আমার এ প্রকল্প গ্রহণ করা উচিত, অর্থাৎ এ প্রকল্প কম ঝুঁকিপূর্ণ, এবং বি প্রকল্প বর্জন করা উচিত, অর্থাৎ বি প্রকল্প বেশি ঝুঁকিপূর্ণ। কিন্তু সরাসরি যদি বলে না দেয় তুমি আদর্শ বিচ্যুতি বা বিভেদাঙ্ক কোনটা নির্ণয় করবে, তাহলে তুমি বা বিভেদাঙ্ক নির্ণয় করে তুমি সিদ্ধান্ত নিবে। এর আগে তোমাকে অবশ্যই আদর্শ বিচ্যুতি নির্ণয় করে নিতে হবে। আদর্শ বিচ্যুতি নির্ণয় করে এরপরে তুমি সিভি নির্ণয় করবে, এরপরে তুমি সিদ্ধান্ত জানাবে যে সিভি নির্ণয়ের উপর ভিত্তি করে তোমার কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত বা কোনটা বর্জন করা উচিত। ধন্যবাদ।